চলচ্চিত্র তারকা যারা আছেন মানে তাদের জগৎটা কিন্তু আমাদের থেকে আলাদা। মানে নরমাল মানুষ আমরা মানে ভাবিয়ে কয় আর কি, আমি যদি খালি বাড়ির পাশে কেউ লোক একটু হাসি দিয়ে কথা কইছি যৌবনকালে তোর বাইয়ে ঘরের ভিতরে কাজ্যা করতো, আর তোর বাইয়েরও আমি কেউ লোকে কথা কইতে দেখতে বাড়ির বেরিয়ে আমার ভাল লাগতো না, হিংসা হয়। কিন্তু চলচ্চিত্র জগৎটা তারা আলাদা, একের বউরে অন্যে মানে রং ঢং করে, এই তারপরে হচ্ছে ফিল্মি বাসররাত করে, অনেক কিছুই করে, তাই না? তো এগুলো হচ্ছে নর্মাল। দিন শেষ আবার বলে উই আর হ্যাপি কাপল। কিন্তু বর্তমানে বাংলা চলচ্চিত্রের যে অবস্থান সেখান থেকে বোঝা যাচ্ছে আমরা যে আসলে কোন কাপলদের নিয়ে চলচ্চিত্র চালাচ্ছি। দর্শক, যাই হোক, এই কি বলা হয় যে নতুন টুইস্ট আসছে, মাহিয়া মাহির সাবেক স্বামী আলোচনায় আবারও তিনি উঠে এসেছেন। আমাদের অপু ভাই, সিলুটি ফুয়া, ফুয়া খান, শরীরের মধ্যে বিষ আছে ভাই, বিষ আছে। আচ্ছা, গতকালকে থেকে যে নিউজটা খুবই ভাইরাল, যে আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহিয়া মাহির প্রাক্তন স্বামী। এই নিউজটা দেখা একটু ঝোল লাগাই গেছে অনেকের মধ্যেই। অনেকে ভাবছেন যে মাহিয়া মাহি যেহেতু তার বর্তমান স্বামী রকিবকে ডিভোর্স দিচ্ছে, আর এর পরদিনই অপু ভাই স্ট্যাটাস দিলেন যে তিনি বিয়ে করতে যাচ্ছেন। তো অনেকেরই চিন্তা, আমার ওইটা মনে হয়েছে যে মাহিয়া মাহি সম্ভবত আবার অপু ভাইয়ের কাছে যাইতেছে, তিনি হয়তো আবার তার প্রাক্তন স্ত্রীকে ঘরে তুলে নেবেন। কিন্তু বিষয়টা তা না, সিলেটিভ ওয়াইন নাই নেই, টেকার অভাব না, ইতা গীতা মাতো টেকা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তারপরে আমি মনে করি অপুরের সিদ্ধান্ত ফাইন। তিনি আপনার আজকে গণমাধ্যমকে জানিয়েছেন শীঘ্রই তিনি বিয়ে করতে যাচ্ছেন, তবে মাহিয়া মাহিকে না। ঘটনা কি? তিনি বলছেন যে আমি আসলে জানতাম না যে মাহিয়া মাহির মানে তার সাবেক স্ত্রী মাহিয়া আর তার স্বামী রকিবের মধ্যে ডিভোর্স হতে যাচ্ছে। তিনি বলছেন যে রাতে সবার ফোনে আমি খবরটি পেয়েছি, সবাই আমাকে ফোন দিচ্ছে, এখন তো আর আমার কিছু করার নাই রে ভাই। তার সঙ্গে ওই বিয়ের পর থেকে আমার আর কোনো ধরনের যোগাযোগ নাই। তিনি বলছেন তবে হ্যাঁ, আমি নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি, আর খুব দ্রুতই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। পারিবারিকভাবে সব কিছু মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। আর পাত্রী হচ্ছে সিলটি ফুরি। বলতেছে আমি সিলটি ফুরি স্যার আর জীবনে বিয়া করতাম না। আমিও মনে করি ভাই রাইট ডিসিশন লইছেন আপনি, এলাকার ফুরি আনতে আপনি বিয়া করেন। আর এই নায়িকা ভাইকারা তো বিয়া করিয়া যে কিতা দশ হইব নিজে একবার বুঝছনি। আচ্ছা, তিনি বলছেন যে এখন পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে যাচ্ছি, আর আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। এখন মেয়ে মোটামুটি অনেকগুলো দেখা হয়েছে, তার মাঝখানে যাচাই বাছাই চলতেছে, দুইজনে সব কিছু ওকে থাকলেই আপনার এখন হচ্ছে তিনি যে কোনো সময় বিয়ের সিদ্ধান্ত নেবেন। এখন মাহিয়া মাহির ডিভোর্স নিয়ে এখানে নানান ইস্যু উঠে আসছে। গণমাধ্যমগুলোতে যেই বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস আসছে, যে নির্বাচনে হারার পরেই মাহিয়া মাহি এবং রাকিবের সংসারে ফাটল ধরে, দূরত্ব বাড়ে। আমরা কিন্তু নির্বাচন পর্যন্ত দেখছি যে মাহি যথেষ্ট পরিশ্রম করছে ডেফিনেটলি, আর পাশাপাশি রাকিব ভাইও সব জায়গায় দৌড়াইছেন। বউ এমপি হলে অনেক ফায়দা পাওয়ার বিষয় ছিল, বাট দিন শেষে পান নাই। সর্বশেষ প্রধানমন্ত্রী যে সংরক্ষিত নারী আসন, সেইখানে কিন্তু মাহিয়া মাহিরার চান্স পায় নাই। তো সম্ভবত এগুলো নিয়েই আপনার মাহিয়া মাহির বক্তব্য হচ্ছে নির্বাচনে ভরাডুবির পর আপনার অনেকটা সাংসারিকভাবে ঝামেলা শুরু হয়। সেই সময় থেকেই রকিবের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে এই দূরত্ব থেকেই নিজ সংসার ভাঙনের মুখে চলে এসেছে। এখন কি মানে এমপি হলে মাহিয়া মাহিরে রকিব ভাই রাখতো, মানে বিষয়টা আসলে কি আমি নিজেও বুঝি না। তবে এতটুকু বুঝি, ঘরের বউ দিয়া যে লোক রাজনীতি করাইতে চায় ভাই, পরশ্রী কাতরতা ছাড়া আর কিছুই না। রাইট নাও আমার কাছে এটাই মনে হয়েছে। যাই হোক, আমাদের মাহির সাবেক স্বামী অপু ভাইকে বেস্ট অফ লাক। বিয়া করিয়া লাইন দাওয়াত টাওয়াত দিয়ে আমরা খাইতাম না, হ্যাঁ, আখনি খাইতাম ভাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।